জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা শিব চতুর্দশী বা মহাশিবরাত্রির পর পালিত হচ্ছে ফাল্গুন মাসের অমাবস্যা। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে ফাল্গুন অমাবস্যা বলা হয়। ফাল্গুন অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করে অবশ্যই গরিব দুঃখীদের দান করুন। এর ফলে পাপ দূর হয় এবং পুণ্য লাভ হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে পূর্বপুরুষরাও অমাবস্যার দিনে পৃথিবীতে আসেন। তারা আশা করে যে তাদের সন্তানরা তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদির মাধ্যমে তাদের সন্তুষ্ট করবেন। তাই বন্ধুরা, এই ফাল্গুন অমাবস্যার দিনে কিছু করেন কিংবা না করেন, বাড়ির এই স্থানে একটি প্রদীপ অবশ্যই জ্বালান। এতে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ভরে উঠবে। গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে। পরিবারের সদস্যদের মধ্যে সর্বদা শান্তি বজায় থাকবে। তাই আপনারা অবশ্যই এই ফাল্গুন অমাবস্যাটি অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই এই ফাল্গুন অমাবস্যার উপবাস পালন করবেন। আজকের ভিডিওতে আমরা এই সব কিছুই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন। দেখুন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের সমাপ্তি উপলক্ষে ফাল্গুন অমাবস্যা হিন্দু ধর্মে একটি গভীর ধর্মীয় গুরুত্ব বহন করে। বিশ্বাস করা হয় যে এই পবিত্রতম দিনে পূর্বপুরুষদের আচার অনুষ্ঠান, উপবাস এবং গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মতো নদীতে পবিত্র স্নান করলে জীবন থেকে পাপ পরিষ্কার হয় এবং জীবনে মোক্ষ লাভ হয়। এই শুভ দিনে দেবতারা এই নদীর তীরে উপস্থিত থাকেন, যা আধ্যাত্মিক শুদ্ধি এবং পিতৃদোষ সমাধানের জন্য এটি একটি আদর্শ সময়। পিতৃদোষের সংকল্প এবং পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনকারীদের জন্য এই ফাল্গুন অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে এই দিনে আচার অনুষ্ঠান করলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনে। যেহেতু এটি হিন্দু পঞ্জিকায় বছরের শেষ অমাবস্যা, তাই এটি পূর্বপুরুষদের নৈবেদ্য এবং আধ্যাত্মিক শুদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসাবে কাজ করে। এই দিনটি আরও গুরুত্বপূর্ণ কারণ এটি মহাশিবরাত্রির পরে পালিত হয়, যা চতুর্দশী তিথিতে পালিত হয়, যা ভগবান শিব এবং দেবী পার্বতীর সম্মানে পালিত হয়। এই দিনে পবিত্র নদীতে, বিশেষ করে সঙ্গমে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম স্থলে স্নান করলে ব্যক্তি এবং তাদের পূর্বপুরুষদের পাপ মুক্তি হয় বলে বিশ্বাস করা হয়। এই পবিত্র ফাল্গুন অমাবস্যার দিনের শুরুতে পবিত্র নদীতে বা বাড়িতে আপনারা স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এতে জীবন থেকে পাপ মুক্ত হয়। এবং স্নানের পরে সূর্যদেবের উপাসনা করুন। স্নানের পর সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন এবং সারাদিন উপবাস করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার সময় পৈতৃক নৈবেদ্য অর্থাৎ পিতৃতর্পণ করুন। নদীর তীরে তর্পণ করুন। আপনার পূর্বপুরুষদের সম্মানে জল এবং খাবার উৎসর্গ করুন। এরপর এই পবিত্র ফাল্গুন অমাবস্যার দিনে ব্রাহ্মণ এবং দরিদ্রদের খাদ্য, বস্ত্র এবং অর্থের মতো প্রয়োজনীয় জিনিসপত্র দান করুন। এই দিনে গরুকে খাওয়ানো বিশেষভাবে পুণ্যের কাজ বলে মনে করা হয়। ফাল্গুন অমাবস্যা তিথিতে অশ্বত্থ গাছের শিকড়ে জল নিবেদন করুন। এর পাশাপাশি দুধ ও 5 ধরনের মিষ্টি অবশ্যই নিবেদন করুন। তারপর বিষ্ণুর ধ্যান করে একটি ঘিয়ের প্রদীপ এই দিন অবশ্যই জ্বালান। এরপর ওই অশ্বত্থ গাছের চারপাশে 5 অথবা 7 বার পরিক্রমা করুন। এর প্রভাবে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। এই অমাবস্যা তিথিতে বাড়ির দক্ষিণ দিকে গুঠে পুড়িয়ে তার আঁচে জাফরানযুক্ত পায়েস রান্না করুন। এই সময়ে পূর্বপুরুষদের স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। এর ফলে পিতৃদোষের দুষ্প্রভাব অনেকাংশে কমে যায়। ফাল্গুন অমাবস্যায় স্নানের পর পূর্বপুরুষদের ধ্যান করে তর্পণ এবং শ্রাদ্ধ করতে ভুলবেন না। এর ফলে পিতৃগণ প্রসন্ন হন। এই ফাল্গুন অমাবস্যা বিভিন্ন কারণে গভীর আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। নাম্বার 1, আধ্যাত্মিক শুদ্ধি। এটা বিশ্বাস করা হয় যে এই ফাল্গুন অমাবস্যার দিনে গঙ্গার মতো পবিত্র নদীতে ডুব দিলে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ ধুয়ে যায়।
এবং আত্মাকে পবিত্র করে। বলা হয় এই ফাল্গুন অমাবস্যায় গঙ্গার জল অমৃতে রূপান্তরিত হয়। এটিকে ধর্মীয় স্নানের জন্য একটি শুভ উপলক্ষ করে তোলে। বহু মানুষ এই অমাবস্যার দিনে সূর্যোদয়ের আগে গঙ্গা নদীতে ডুব দেয়। বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গায় স্নান করলে অমৃত স্নানের সমান ফল পাওয়া যায় এবং জীবন থেকে সমস্ত প্রকার পাপ ধুয়ে যায়। গঙ্গা স্নানকে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র স্নান বলে মনে করা হয়। গঙ্গা এবং অন্যান্য নদীতে স্নানের পবিত্রতা সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কিত। দেবতা এবং অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করলে ভগবান ধন্বন্তরী অমৃতের কলসি নিয়ে সমুদ্র থেকে বেরিয়ে আসেন। অমৃত কলস পাওয়ার জন্য দেবতা ও অসুরদের মধ্যে বিবাদ শুরু হয়। এদিকে কলস থেকে অমৃতের কয়েক ফোঁটা প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকের মতো জায়গায় পবিত্র গঙ্গা নদীতে পড়েছিল। পতিত অমৃতের কারণে এই নদীগুলি আরও পবিত্র হয়ে উঠেছে। এই কারণেই পূর্ণিমা, অমাবস্যা এবং বিশেষ তিথিতে নদীতে স্নান এবং বিশেষ করে গঙ্গা স্নানের একটি বিশেষ ঐতিহ্য রয়েছে। নাম্বার 2, পূর্বপুরুষদের সাথে সংযোগ। এই ফাল্গুন অমাবস্যার দিনটি তর্পণ এবং পিণ্ডদান এর মতো আচার অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের সম্মান করার জন্য উৎসর্গীকৃত। এই কাজগুলি করার মাধ্যমে আত্মার শান্তি আনে এবং পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও এই ফাল্গুন অমাবস্যার দিনে একটি প্রদীপ বাড়ির এই স্থানে অবশ্যই জ্বালাবেন। এতে গৃহ থেকে বাস্তু দোষ দূর হবে এবং জীবনে সুখ শান্তি ভরে উঠবে। এছাড়াও এই দিনটি পূর্বপুরুষদের আশীর্বাদ খোঁজার জন্য এবং জীবনে শান্তি অর্জন এবং পিতৃদোষ উপশম করার জন্য একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়। পবিত্র নদীতে স্নান, নৈবেদ্য পালন, এই সমস্ত আচার অনুষ্ঠানগুলি পালন করা জীবনে প্রচুর আধ্যাত্মিক সুবিধা এবং সাদৃশ্য আনতে পারে। এছাড়াও জীবনে আধ্যাত্মিক উন্নতি এবং আধ্যাত্মিক সফলতাও নিয়ে আসে। এছাড়াও এই পবিত্র ফাল্গুন অমাবস্যায় এই মন্ত্রগুলি জপ করুন। মন্ত্রগুলির মধ্যে রয়েছে গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রগুলি অবশ্যই এই পবিত্রতম দিনে জপ করুন। ঐশ্বরিক দিকে মনোনিবেশ করার সময় এই মন্ত্রগুলি জপ করা একটি গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি করে এবং আভ্যন্তরীণ সংকল্পকে শক্তিশালী করে। এছাড়াও এই কাজগুলি করলে এই দিনে পিতৃদোষের হাত থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 1, শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পাদন করুন। এই ফাল্গুন অমাবস্যার দিনে শ্রাদ্ধ করা, যার মধ্যে রয়েছে অন্ন, তর্পণ এবং দান, এইগুলি করলে আত্মার জন্য সন্তুষ্টি এবং শান্তি নিশ্চিত করে। নাম্বার 2, পিপল গাছের পূজা। পিপল গাছের নিচে খাঁটি ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান এবং পূর্বপুরুষদের মঙ্গল কামনা করার সময় এই পিপল গাছের গোড়ায় জল নিবেদন করুন। এটি করলে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা সম্ভব হয়। নাম্বার 3, কালো তিলের বীজ দান করুন। নদীতে বা ব্রাহ্মণদের এই দিনে কালো তিল নিবেদন করা পূর্বপুরুষদের আত্মাকে প্রশান্তি দেয় এবং পিতৃদোষকে বাতিল করে বলে বিশ্বাস করা হয়। নাম্বার 4, গরুকে খাওয়ান। এই পবিত্র দিনে গরুকে সবুজ চারণ, গুড় এবং চাপাতি জাতীয় খাদ্য খাওয়ানো পৈতৃক আশীর্বাদ আকর্ষণ করা এবং সমৃদ্ধি নিশ্চিত করার একটি কার্যকর উপায়। নাম্বার 5, সূর্যদেবকে জল নিবেদন করুন। ফাল্গুন অমাবস্যার দিনে সূর্যদেবকে জল নিবেদন করতে হবে। এই দিনে একটি তামার কলসিতে বা তামার পাত্রে জল ভরে লাল ফুল, অক্ষত, মিশ্রি এবং ললি মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। এর ফলে জীবনে প্রচুর লাভ হয়। বন্ধুরা, এবার জেনে নিন যে এই পবিত্র দিনে বাড়ির কোন স্থানে প্রদীপ জ্বালাবেন। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপগুলি বাড়ির দক্ষিণ দিকে স্থাপন করা উচিত, কারণ এটি ঐতিহ্যগতভাবে পূর্বপুরুষদের দিক হিসাবে বিবেচিত হয়। এখানে প্রদীপ জ্বালানো সম্মান এবং কৃতজ্ঞতার প্রতীক, তাদের তৃপ্তি নিশ্চিত করে এবং জীবনের আধ্যাত্মিক উন্নতি এবং আধ্যাত্মিক সফলতা লাভ করা নিশ্চিত হয়। এছাড়াও সূর্যাস্তের পরে একটি মাটির প্রদীপ তৈরি করে নিন এবং সেই প্রদীপটিতে সরষের তেল বা তিলের তেল দিয়ে ভরে দিন এবং
প্রদীপটির মধ্যে একটি তুলোর বাতি রাখুন এবং বাতিটি জ্বালান। সেই বাতিটি আপনার বাড়ির বাইরে দক্ষিণ দিকে রাখুন এবং এটি সারা রাত জ্বলতে দিন। এছাড়াও আপনার বাড়িতে আপনার পূর্বপুরুষদের ছবি থাকলে তাদের স্মৃতির প্রতি সম্মান জানাতে তাদের ছবির সামনে একটি প্রদীপ জ্বালান। এই নিয়মগুলি অনুসরণ করে ভক্তরা তাদের আধ্যাত্মিক সংযোগকে আরও গভীর করতে পারে এবং তাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সম্পত্তির আমন্ত্রণ জানাতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন।